ইংরাজিতে একটি সুন্দর কথা আছে, ডিপেন্ডেন্সি। এক কথায় পরনির্ভরশীলতা। পরনির্ভরশীলতা নাকি মোটেই ভালো নয়। ইন্ডিপেন্ডেন্ট থাকাটা মানে স্বাধীন থাকাটা বোধহয় সব থেকে শ্রেয়। যখনই তুমি পরনির্ভরশীল হয়ে যাবে তখন কিন্তু তোমাকে অন্যেরা অন্যরকম ভাববে। তখন তুমি তোমার যে নিজস্বতা তুমি কিন্তু হারিয়ে ফেলবে। তাছাড়াও এই সমাজে তোমাকে যেমন সবাই ভালোবাসবে না, তেমনি আবার কিছু কিছু মানুষ কিন্তু তোমাকে আলাদা করে ভালোবাসবে। সবচাইতে প্রথম যেটা কাজ, বেশি ভিড়ে হারিয়ে না যাওয়া। বেশি ভিড়ে হারিয়ে যাওয়ার চাইতে নিজের ভিড় যদি তৈরি করা যায়, সেই ভিড় কিন্তু তোমাকে আগলে রাখবে। প্রথম প্রয়োজন একটি মানুষের নিজের আদর্শ। ফার্স্ট অল টেক কেয়ার ইওর ইডিওলজি। তোমার আদর্শের যত্ন করা উচিত। প্রতিটি মানুষের একটা আদর্শ নীতি থাকে। সেই আদর্শ নীতির প্রতি যত্নবান না হলেই সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার আদর্শ বিচ্যুতি যেমন ঘটবে, তুমি কিন্তু পরনির্ভরশীল বা তোমার নিজস্বতাও হারিয়ে যাবে। তাছাড়া কোনো সময় নিজের আদর্শের সঙ্গে অন্য কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় না। নেভার নেগোশিয়েট। কোনো সময় নেগোশিয়েট করা যাবে না নিজের আদর্শকে নিয়ে, কারণ এক একটি মানুষের তার আদর্শ কিন্তু তাকে পথ দেখায়। আমরা যদি প্রতিদিনের অনেক গল্প কথা শুনি বা সেই গল্প কথার দিকে আমরা দেখি, দেখা যাবে এক একটি আদর্শই কিন্তু একটি মানুষকে একটি জায়গায় পৌঁছে দিয়েছে। রাতারাতি তোমার আপনজন যেমন কেউ হবে না, আবার একটা সময় কিন্তু তোমার আপনজনেরও অভাব হবে না। কাজেই তোমাকে সবসময় ভাবতে হবে তুমি একা স্বাধীন, তুমি কোনো পরনির্ভরশীলতার উপরে নয়। তোমার একটা স্বাধীন আলাদা সত্তা আছে। সেখানে অনেক লড়াই আসবে, অনেক কিছু হারিয়েও যাওয়ার ব্যাপার হবে, কিন্তু হারিয়ে যাওয়ার পরেও কিন্তু যদি পায়ের তলায় মাটিটাকে শক্ত করে রাখা যায়, তোমাকে কিন্তু সেখান থেকে হারাতে দেবে না। সময় কিন্তু তোমাকে আটকে রাখবে। আর তুমি যদি খুব সস্তা করে দাও নিজেকে, তখন তোমাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম, তোমার মূল্যায়ন তো দূরেই থাক, তোমাকে নিয়ে বাজে বাজে কিন্তু অবমূল্যায়নই হবে। তার চাইতে নিজের আদর্শ বা তুমি যেই আদর্শে প্রতিদিন পথ চলছো, নিঃসন্দেহে প্রতিটি মানুষই কোনো না কোনো আদর্শকে অবলম্বন করে। প্রতিটি মানুষের যেমন নিজস্ব একটা নীতি থাকে, তারপরেও যখনই তার জ্ঞান বুদ্ধি হয় তখন কিন্তু সে যে কোনো একটি আদর্শ অবলম্বন করে। তো স্বভাবতই মানুষ ভালো আদর্শকেই অবলম্বন করে, আর সেই আদর্শ আজকের দিনে দেখিয়েও দিচ্ছে। তার নীতিতে সে এতটাই অটুট, সে আদর্শতে সে এতটাই যত্নবান, আজকে কিন্তু সেই আদর্শ আমাদের বারবার দেখিয়েও দেয়। সুন্দর ঠিকানা, সুন্দর গন্তব্য কিন্তু সে আদর্শের দ্বারাই পৌঁছে যাওয়া যায়। কাজে নিজের নিজস্বতা, নিজের স্বাধীনতা, নিজের যা কিছু, সেক্ষেত্রে নিজের মধ্যে নিজেরভাবেই চলা উচিত। অন্যের ভিড়, অন্যদের অনেক কিছু দেখে যেমন নিজের ভাবনাকেও আনা ঠিক নয়, নিজের ভাবনায় নিজের যে চিন্তাধারা সে পথে এগোলে আর যাই হোক, কিলোমিটারের জার্নিতে একটা সময় পৌঁছানো যাবেই।